नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेरके स्वागत जानाई। बंधुरा एखन बाजे भोर 5:30 और आमी बास स्टैंड दिके रওনা হচ্ছি। बास स्टैंड থেকে আমাকে বোকারো যেতে হবে, ওখানে আমার একটি এক্সাম আছে। তো তাই দাদার সাথে টোটোতে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই দাদা টোটোটি রাস্তাতে দাঁড় করালো। দাদা পাশের যে ওই স্টলটি আছে, স্টল থেকে কিছু খাবার নিয়ে আবার আসবে। আমি এর মধ্যে যে পায়রাগুলো খেলা করছে তার ভিডিওটি করলাম। এরপর দাদা এখান থেকে স্টল থেকে আসছে, তারপর আমরা সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। যেতে যেতে আমাদের এই যে ডান সাইডে পড়বে এসবিএসটিসির যে বাস ডিপো, সেই বাস ডিপো এবং এর সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছৌপলাশি আবাস। সোজা আমরা ভাটবাঁধ মোড়ের দিকে এগোতে লাগলাম। ভাটবাঁধ মোড় পেরিয়ে ঠিক এটি হচ্ছে ভাটবাঁধ। এই ভাটবাঁধে বর্ষাকালে প্রচুর জল হয়, এখানে জল একদম পরিপূর্ণ হয়ে আছে। এই সামনে দুর্গা মন্দির পেরিয়ে আমরা আবার সোজা এগোতে লাগলাম। এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিএল চার্চের মাঠ। এই মাঠে খেলাধুলা হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং এর সামনে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয় এর পাশ সাইডে। তো যাই হোক বন্ধুরা, 5:50 আমার বাসের সময়, আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। 7:30টার সময় রিপোর্টিং আছে। মূলত ভিডিওটি করার আমার এই উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে পুরুলিয়া থেকে বোকারোর যে এক্সাম সেন্টার আছে সেই সেন্টারে যাওয়া যায়। আমার যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিয়েছে সেই এক্সাম সেন্টারের নাম আলফা আইসিটি বলে একটি বোকারোতে আছে, সেই চিকসিয়া বলে যে জায়গাটি সেখানে আছে। আচ্ছা বন্ধুরা, এই যে ডান সাইডে আপনারা দেখতে পেলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তার অন্তর্গত। এরপর আমরা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছি। আমি এরপর যে বাসটি ধরবো সেই বাসটির নাম কল্যাণী বাস জু ডায়মন্ড। এর গাড়ি ছাড়ার সঠিক সময় হলো 5:50। যাই হোক, এই বাসের ভাড়া পুরুলিয়া থেকে ITI মোড় পর্যন্ত 80 টাকা নেওয়া হলো। অ্যাকচুয়ালি আমাকে পুরো এক্সাম সেন্টারে এই বাসটি নিয়ে যাবে না, আমাকে ITI মোড়ে প্রথমে নামতে হবে। ITI মোড় থেকে নেমে সেখান থেকে বাস কিংবা অটো করে আমাকে যেতে হবে যোধাড়ি মোড়। সেই যোধাড়ি মোড় থেকে নেমে আমাকে আলফা আইসিটি সেন্টার ওখানে যেতে হবে। এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বাসগুলো ওখানে ডিরেক্ট যায় না। তো আপনাদের যখন এক্সাম হবে বোকারো যে এক্সাম সেন্টারে, সে RR টেকনোলজি হোক কিংবা কুন্তি কুটির হোক কিংবা আলফা আইসিটি হোক, তো এই বাসগুলো থেকে নেমে প্রথমে আপনাকে ITI মোড়ে নামতে হবে। ITI মোড় থেকে নেমে ওখানে অটো কিংবা বাস ধরে আপনাকে যোধাড়ি মোড় এখান থেকে যেতে হবে। সেই মোড় থেকে আবার আলফা আইসিটি সেন্টার কিংবা RR টেকনোলজি কিংবা কুন্তি কুটিরের যে এক্সাম সেন্টার সেখানে অনায়াসে যাওয়া যায়। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, এরপর আমাদের পুরুলিয়ার একমাত্র ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। এরপর আমরা ঠিক ইউনিভার্সিটির যে সামনের দিকটা, সেই সামনের দিকটার সম্মুখ ভাগটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের পুরুলিয়ার গর্ব, একমাত্র ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। এর আগে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ছিল। ইউনিভার্সিটি ছাড়িয়ে আমরা এরপর পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। এরপর এই বাসটি যে সোজা যাবে সেটি হচ্ছে চাষ মোড়ের দিকে বাসটি এরপর এগোতে লাগলো। চলুন আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে চাষ মোড়ের সামনে যে একটি হাইওয়ের যে নতুন রাস্তা গেছে সেই রাস্তাটাকে দেখানোর চেষ্টা করবো। যে এই রাস্তাটা ঠিক হাইওয়ে যে নতুন রাস্তাটা আছে ঠিক তার নিচের রাস্তা, একদম বগলের একদম সাইডের রাস্তা।
ওই রাস্তার উপরে কাজ চলছে বলে আপাতত ওই রাস্তাটা বন্ধ করে এই রাস্তাতে চলাচল হচ্ছে। ওই রাস্তা চলে গেলে আবার স্মুথলি সব তৈরি হবে। এখন আমরা এসেছি সেন্দ্রি চাষ বোকারো। দেখুন সকাল সকাল একদম মাছের বাজার বসেছে। এই চাষ রোডে যেখানে বাসটি দাঁড়িয়ে আছে ঠিক তার বাঁ সাইডে চিরিকা বাবার ধাম। শ্রাবণ মাসে এখানে খুব মেলা হয় চিরিকা বাবার ধামে। এরপর আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম, চোখ একটু বুঝে আসছিল। দিয়ে এরপর ঠিক পুরুলিয়ার যে বর্ডার সেটি বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকলো। ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকতে ঢুকতেই এই যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এর নাম জাইকা রিসোর্ট। চারধারের পরিবেশটি দেখেছেন কি কত সুন্দর, তাই না? মেঘলা আকাশ, দু সাইডে বন বনানি, তার মধ্যে আমরা বাসের মধ্যে চলেছি। খুব অপরূপ দৃশ্য লাগছিল। এরপর একটু পরেই আমরা মৌধামোড় বলে যে জায়গাটি সেখানে পৌঁছাবো। এই যে এখানে একটা 3টে মূর্তি দেওয়া আছে, এই বাস স্টপটিকে বলা হয় মৌধামোড়। তো মৌধামোড় থেকে পেরিয়েই এরপর আমরা চলে যাব ITI মোড়ের দিকে। মৌধামোড় থেকে আবার বাস ছাড়লো। এরপর আমরা সোজা ITI মোড়ের কাছে নামলাম। এই যে আমাকে এখানে নামিয়ে দিল এবং যে কল্যাণী বাসটি সেটি ওই রুটে সোজা চলে গেল বোকারো দিকে। আমরা এখান থেকে আবার ওই পারে গিয়ে অটো ধরবো। তো বন্ধুরা, আমি এই পারে এরপর দাঁড়িয়ে আছি। এখান থেকে এরপর আমি অটো করে যাব। এখানে 2-3 মিনিট দাঁড়ানোর পর অটোতে আবার চাপলাম। অটো আবার এখান থেকে ছাড়লো। অটো থেকে ছাড়ার পর এরপর আমি যাচ্ছি যোধারি মোড়। আমি আগে বলেছিলাম ITI মোড় থেকে যোধারি মোড়। প্রথমে অটোতে যেতে হবে, এখানে 10 টাকা ভাড়া। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেদিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই সাইডে বা সাইডে, তো এই রাস্তাটি দিয়ে আমাদের এক্সাম সেন্টার। এই যে এই গাড়িটি যাচ্ছে সেই গাড়ির দিকে আমাদেরকে যেতে হবে। এখানে 5-7 মিনিট দাঁড়ানোর পর আবার আলফা ICT সেন্টার যাওয়ার জন্য অটো ধরলাম। এই অটো এখান থেকে ভাড়া 20 টাকা, অর্থাৎ ওইদিকে 10 আর এদিকে 20। ITI মোড় থেকে এক্সাম সেন্টার 30 টাকাতে পৌঁছে যাওয়া যাবে। আর এই যে তেলগড়িয়া মোড়, এই তেলগড়িয়া মোড়ে অটোটি একটু দাঁড়ানো হলো। এখানে অটো কাকু, এই যে অটো কাকু এই দোকানটিতে একটু চা খেলেন। চা খাওয়ার পর আবার অটো চালালেন। তার আগে আমার সময় চলে যাচ্ছিলো এক্সামে, তো কাকুকে বললাম কাকু একটু তাড়াতাড়ি এক্সাম সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য। আর কাকু বললেন এখান থেকে আর 5 মিনিট সময় লাগবে, তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছিয়ে দেবো। সেটা কাকু চা খেয়ে আবার গাড়ি ছাড়লো। এখান থেকে আর 5-7 মিনিটের মধ্যে আমাদের এক্সাম সেন্টার পৌঁছে যাব। হাতে তখন সময় বাজে 7টা 20 মিনিট। এই দেখুন বন্ধুরা, এরপর আমরা আলফা এক্সাম সেন্টারের দিকে এগোচ্ছি। আমাকে এখানে অটো কাকু নামিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে একটা ভ্যানে করে আমি অনেকের দেখা হলো। এই ভ্যানে করে আমি অনেক আবার এখান থেকে হাঁটতে লাগলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু সাইডে আছে, তাই রাস্তার অনেকটা ভিতরে আছে, তাই একটু হাঁটতে হচ্ছে। এটি একটি DAV ইন্টারন্যাশনাল স্কুল। ছোটো বাচ্চাদের জন্য এখানে পড়াশোনা করানো হয়। এবং ওই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি রাধাকৃষ্ণন B.Ed ট্রাস্ট এডুকেশন, যেটি আমাদের এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টারের দিকে আমি এগোচ্ছি। একটু হেঁটে হেঁটে এগোচ্ছিলাম সামনের দিকে। এই যে দেখুন অনেক অ্যাসপিরেন্ট পরীক্ষা দিতে আসছে। এরপর আমাদের অ্যাডমিট কার্ডের সাথে যেসব ডকুমেন্টগুলো ক্যারি করতে বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো নিয়ে এসেছি। অ্যাডমিট কার্ডের সাথে 2 কপি ফটো, আধার কার্ডের অরিজিনাল কার্ড, আর হচ্ছে প্যান কার্ডের অরিজিনাল।
এই যে এই হচ্ছে কলেজ অফ ফাউন্ডেশন রাধাকৃষ্ণন। তো এখানে আমার এক্সাম হবে। এরপর আমি ডকুমেন্ট যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আমি এরপর যাব। যাই হোক বন্ধুরা, এক্সাম তো মোটামুটি ঠিকঠাক হলো। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আবার সেই একই রুট ধরে আবার অটো ধরে আমি প্রথমে চলে গেলাম যোধারি মোড়। সেই অটোতে করে আবার চলে এলাম ITI মোড়ের দিকে। ITI মোড় দিকে আসার সময় বাঁ সাইডে দেখলাম একটি বেশ শ্রীরামের মন্দির, জয় শ্রীরামের একটি মন্দির। সেই মন্দিরটি খুব ভালো লাগছিল দেখতে। এরপর এই টোটো দাদা আমাকে ITI মোড় থেকে একটু আগে নামিয়ে দিলেন, যেখান থেকে আমি পুরুলিয়ার বাসগুলো ধরতে পারবো। এই দেখুন আমাকে এখানে টোটো দাদা এখানে নামিয়ে দিলেন। এই সোজা রাস্তা দিয়ে পুরুলিয়ার বাসগুলো আসবে। এখান থেকে পুরুলিয়া আবার 43 কিলোমিটার দূরে। তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর, মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর বাস এলো। এই বাসে আমি আবার চাপলাম। চেপে এরপর আমি পুরুলিয়ার বাস স্ট্যান্ডের দিকে এগোতে লাগলাম। আমার পাশে একজন ভদ্রলোক যিনি বসেছিলেন, তার সাথে অনেকক্ষণ কথা হলো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি করার আসল উদ্দেশ্য ছিল যে কীভাবে পুরুলিয়া থেকে বোকারো যাওয়া যায়, চাষ বোকারো যাওয়া যায়, আবার ওখান থেকে আবার কীভাবে পুরুলিয়া আসা যায়। তো আপনারাও এইভাবে যেতে পারেন, অনেক কম খরচেই চাষ বোকারো যে চিকসিয়া এক্সাম সেন্টার সেখানে পৌঁছে যেতে পারবেন। আর টেকনোলজি পড়লে তো কোনো অসুবিধা নেই, কারণ সেটি রাস্তার ওপারেই আছে এক্সাম সেন্টার। কিন্তু আলফা ICT দিলে সেখানে একটু চাপ আছে। এই ব্লগটি আমি আজকে প্রথম বানালাম। আমি জানি না ব্লগটি কেমন হয়েছে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি এরকম ছোটোখাটো ব্লগ চ্যানেলের মাধ্যমে আপলোড করব এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এক্সাম রিলেটেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।